বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, সিপিআইএম যে ভরাডুবি হলো, এটা কিন্তু অনেকেই ভাবতে পারিনি। নির্বাচনের পরে অনেকে অনেক রকম কথা বলছে, সিপিআইএম শূন্য হয়ে গেছে, সিপিআইএম লস্ট কেস, যেমন আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। কিন্তু সত্যিই কি এই সিপিআইএম লস্ট কেস? এই সিপিআইএম কি হারিয়ে গেল? আপনারা যদি দেখেন, সিপিআইএম হারায়নি। কারণ বিগত 10-12 বছরে সিপিআইএম এমন কিছু তৈরি করেছে যেখানে কয়েক বছরের মধ্যে আপনারা বামফ্রন্ট সরকারকে আবার ক্ষমতায় দেখতে পারেন। আপনারা ভাবছেন সিপিআইএম এমন কি তৈরি করলো যে আগামী কয়েক বছরের মধ্যে আবার বামফ্রন্টকে সরকারে দেখা যেতে পারে? বন্ধুরা, যেটা তৃণমূল পারেনি, যেটা বিজেপি পারেনি, এই শূন্য দল সিপিআইএম করে দেখিয়েছে। আমি কি নিয়ে আলোচনা করছি, কি বলছি, অবশ্যই আলোচনা করব। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন তো, 2014 সালের পরে বিজেপির উত্থান হয়েছে পশ্চিমবঙ্গে। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি কটা নতুন লিডার তৈরি করতে পেরেছে? নাকি বিজেপির বেশিরভাগ লিডারই তৃণমূল থেকে আসা, মানে তৃণমূল থেকে ভাড়া করা? আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করছি, তৃণমূল কটা যুব নেতা তৈরি করতে পেরেছে? মানে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে। আপনারা হয়তো হাতে গুনে একটা দুটোকে বার করতে পারবেন, কিন্তু আপনারা যদি বামেদের দেখেন, সিপিআইএমকে দেখেন, আপনারা গুনে কুল পাবেন না। একটার পর একটা, একসে বরকর এক তরুণ লড়াকু নেতা নেত্রী উঠে এসেছে সিপিআইএম এর। মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক, আপনারা জানেন ওনার লড়াকু মনোভাব। এবারে কিন্তু সিপিআইএম ওনাকে মুখ করেছিল, এবং আগামী দিনেরও কিন্তু উনি সিপিআইএম এর মুখ। আপনারা যদি দেখেন, সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, সায়ন ব্যানার্জি, আরও কত তরুণ নেতা নেত্রী রয়েছে, দীপশিতা রয়েছে, নাম বললে লম্বা লিস্ট হয়ে যাবে। বন্ধুরা, সিপিআইএম এর কাছে এত তরুণ প্রজন্মের নেতা নেত্রী রয়েছে। শুধু দরকার একটা কিক, এমন একটা কিক, এক কিকে যেন স্টার্ট হয়ে যায়। স্টার্টটা নিচ্ছে না, তবে এই তরুণ লড়াকু নেতারা আশা করব খুব তাড়াতাড়ি এই কাজটাও করে দিতে পারবে। অনেকেই ভাবছে বাম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, কিন্তু এই বাম কিন্তু অপ্রাসঙ্গিক নয়। যেটা বললাম, বামেরা এমন কিছু ওয়েপন্স তৈরি করে দিয়েছে, আগামী দিনে এই বামকে আবার জাগিয়ে তুলবে। এই ওয়েপন্সগুলো কি? এই যে নামগুলো বললাম, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। মীনাক্ষী, দীপশিতা, সায়ন, প্রতীকুর, শতরূপ ঘোষ, কৌস্তব চ্যাটার্জি, সব্যসাচী চ্যাটার্জি, আরও কত নাম রয়েছে। আপনারা জানেন, গুণে কুল করা যাবে না। সামনে নির্বাচন, এই যে আবার উপনির্বাচন হবে, 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গে 10 তারিখে। দেখা যাক সিপিআইএম কেমন ফল করে। তবে সিপিআইএম যে ওয়েপন্স তৈরি করেছে, আগামী দিনে সত্যি এই সিপিআইএম ফিরবে। কারণ এরা যেভাবে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, হতে পারে লোকসভাতে শূন্য গিয়েছে, কিন্তু এই লোকসভাতে বামেদের প্রচার কিন্তু নজর কেড়েছে, এবং মানুষ কিন্তু পছন্দ করেছে তরুণ নেতা নেত্রীদের যারা প্রার্থী হয়েছিলেন। প্রবলেম হচ্ছে এখানে কেন্দ্রীয় ভোট। বিজেপিকে হারাতে গেলে স্ট্রং সিপিআইএম না টিএমসি? প্রার্থী ভালো হতে পারে, যেহেতু স্ট্রং টিএমসি রয়েছে, তাই মানুষ কিন্তু টিএমসিকে বেছে নিয়েছে। এর মানে এই নয় যখন বিধানসভা নির্বাচন হবে, এই বিধানসভা নির্বাচনেও মানুষ তৃণমূলকে বেছে নেবে। এই তরুণ নেতা নেত্রী যখন দাঁড়াবেন বিধায়ক হিসাবে, মানুষ কাকে বেছে নেয় সেটাই দেখার বিষয়। 2026-এ আবার তো এই তরুণ নেতা নেত্রী প্রার্থী হবে সিপিআইএম এর তরফ থেকে। 2026-এ মীনাক্ষী মুখার্জি নিজেও প্রার্থী হবেন। দেখার বিষয় খেলাটা কোন দিকে ঘোরে, জল কোন দিকে গড়ায়। 2026-এ বামেদের যে তরুণ প্রজন্মের নেতা নেত্রী রয়েছে, এরা কিভাবে আন্দোলনটা চালিয়ে যায়। যেটা শোনা যাচ্ছে, এরপরে সিপিআইএম দলের রাস এই তরুণ নেতা নেত্রীদের ওপরেই থাকছে। 2026 সালে এই তরুণ নেতা নেত্রী কি ঘুরে দাঁড়াতে পারবে? শূন্য তকমা, এই যে সামনে যে বিধানসভা রয়েছে, উপনির্বাচন রয়েছে 10 তারিখে,
10ই জুলাই ঘোচাতে পারবে? প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে 2026-এর মধ্যে বামেরা শূন্য তকমা ঘুচিয়ে দিতে পারবে, সেটা বলা যেতে পারে বন্ধুরা। কারণ 2 বছর অনেক সময়, আর 2 বছরের মধ্যে বাম রাজনীতি কি পশ্চিমবঙ্গের রাজনীতি ওলট পালট হয়ে যেতে পারে। অনেকেই মনে করছে তৃণমূলের বিকল্প বিজেপি, কিন্তু আপনারা যদি দেখেন বিজেপিও খারাপ ফল করেছে, তার মানে মানুষ কিন্তু বিজেপিকেও রিজেক্ট। তবুও বলবো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মানুষের রায় তৃণমূলের বিকল্প বিজেপিকেই ধরা হচ্ছে। তবে এই বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে? তৃণমূলকে সরাতে পারবে? পশ্চিমবঙ্গে অ্যারাউন্ড 30% সংখ্যালঘু ভোটার্স রয়েছে। এই সংখ্যালঘু ভোট কার দিকে যাবে? বাম কংগ্রেস আইএসএফ যদি একসঙ্গে লড়ে এই দিকে যাবে, না তৃণমূলের দিকে যাবে? মানুষ কি তৃণমূলের ওপরে ভরসা রাখবে, নাকি এই বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়বে বা বামফ্রন্ট একসঙ্গে লড়বে? যাই হোক, আগামী দিনে বোঝা যাবে। তবে আজকে যে বিষয়ে আলোচনা করলাম, বামেরা যে ওয়েপন্স আবিষ্কার করে ফেলেছে সেটা অন্য কোনো দল আবিষ্কার করতে পারেনি। সেই ওয়েপন্স কি? মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, আরও কত তরুণ নেতা নেত্রী আছে। আপনাদের কি মনে হয় এরা কি ঘুরে দাঁড়াতে পারবে? 2026-এ কি মিরাকেল ঘটাতে পারবে? প্রশ্ন রইল, উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।